আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ভারতের যে কোনো উস্কানির জবাব দৃঢ়ভাবে দেবে পাকিস্তান, শাহবাজ শরীফ। হিজাবের পক্ষে অবস্থান নিয়ে বিপাকে মামদানি। মোজাম্বিকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াল বাংলাদেশ। নাগরিকদের এ মুহূর্তে ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ভারতের যে কোনো উস্কানির জবাব দৃঢ়ভাবে দেবে পাকিস্তান, শাহবাজ শরীফ। ভারতের সম্ভাব্য যে কোনো ধরনের উস্কানির জবাব কঠোরভাবে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। কাশ্মীর সংহতি দিবসে আজাদ জম্মু ও কাশ্মীরের আইনসভার বিশেষ অধিবেশনে তিনি বলেছেন, ভারতের যে কোনো উস্কানির জবাব পাকিস্তান সমান শক্তি ও দৃঢ়তার সঙ্গে একই ময়দানে দেবে। খবর দ্য নিউজের। শাহবাজ শরীফ বৃহস্পতিবার বলেন, ভারত যদি কোনো ধরনের উস্কানি দেয় তাহলে পাকিস্তান তার জবাব দেবে সমান ও দৃঢ় শক্তিতে, এবং যে ফ্রন্ট থেকে উস্কানি আসবে ঠিক সেখানেই তার পাল্টা প্রতিক্রিয়া দেখানো হবে। কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে আজাদ জম্মু ও কাশ্মীর এজেকে আইনসভার বিশেষ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, অপমানজনক পরাজয়ের পর ভারত আবারও তার মদতপুষ্ট গোষ্ঠীগুলোর মাধ্যমে পাকিস্তানের সন্ত্রাসী তৎপরতা জোরদার করেছে। ভারত তাদের আগ্রাসী, সম্প্রসারণবাদী ও আধিপত্যবাদী নীতি পরিত্যাগ না করা পর্যন্ত এই অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি আরও বলেন, ভারতের মদদে পরিচালিত যে কোনো সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলো একই দৃঢ়তা ও দক্ষতার সঙ্গে মোকাবিলা করবে, যেভাবে শত্রু যুদ্ধবিমান মোকাবিলা করা হয়েছিল। হিজাবের পক্ষে অবস্থান নিয়ে বিপাকে মামদানি। নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির কার্যালয় থেকে বিশ্ব হিজাব দিবস উপলক্ষে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক ও সমালোচনা শুরু হয়েছে। ১ ফেব্রুয়ারি মেয়রের অভিবাসন বিষয়ক দপ্তর থেকে দেওয়া ওই পোস্টে হিজাবকে মুসলিম নারীদের পরিচয় ও গর্ব হিসাবে অভিহিত করা হয়। তবে ইরানে বাধ্যতামূলক হিজাব বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে এই পোস্টটিকে কাণ্ডজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছেন সমালোচকরা। হিজাব দিবস উদযাপনের মাধ্যমে মামদানি পরোক্ষভাবে সেই শক্তির পাশে দাঁড়িয়েছেন যারা ইরানি নারীদের উপর নিপীড়ন চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইরানি আমেরিকান সাংবাদিক মাসি আলী নিজাদ এই বার্তার তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, যখন তার নিজের দেশে হিজাব পরতে অস্বীকার করায় নারীদের জেল খাটতে হচ্ছে বা গুলি করে হত্যা করা হচ্ছে, তখন নিউ ইয়র্ক সিটির মেয়রের এমন উদযাপন অত্যন্ত অপমানজনক। তিনি আরও যোগ করেন, মামদানির এই নীরবতা ও হিজাবের মহিমান্বিত রূপ প্রচার করা মূলত নির্যাতিতদের বদলে কারাবন্দিতারীদের পক্ষ নেওয়ার শামিল। মোজাম্বিকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াল বাংলাদেশ। আফ্রিকার দেশ মোজাম্বিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। সম্প্রতি দেশটিতে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। ভেঙে পড়েছে দেশটির যোগাযোগ ব্যবস্থা। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বাংলাদেশসহ বিশ্ববাসীর সহযোগিতা কামনা করে মোজাম্বিক সরকার। বিষয়কে আমলে নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মোজাম্বিক সরকারের কাছে ১০ লাখ টাকা হস্তান্তর করা হয়। গত বুধবার ৪ ফেব্রুয়ারি মোজাম্বিকের রাজধানী মাপুতুতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মিস মানুয়েলা দোস সান্তোস লুকাসের হাতে এই অর্থ হস্তান্তর করেন দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহ আহমেদ শফি। নাগরিকদের এ মুহূর্তে ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের শঙ্কার মধ্যেই শুক্রবার ৬ ফেব্রুয়ারি ওমানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র এবং ইরান। তবে বৈঠকের আগেই ইরানে থাকা নিজ নাগরিকদের অবিলম্বে দেশটি ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এবং ইন্ডিয়া টুডে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানে অবস্থানরত তার নাগরিকদের জন্য একটি সতর্কতা জারি করেছে। দেশটিতে চলমান অস্থিরতা এবং ভ্রমণ ব্যবস্থায় বিঘ্নের কারণে মার্কিনীদের অবিলম্বে ইরান ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার ওপর নির্ভর না করে ইরান ছাড়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল দূতাবাস জানিয়েছে, ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকি, যোগাযোগ ব্যবস্থায় বিধিনিষেধ এবং অনিশ্চিত পরিবহন সংযোগ এমন পরিস্থিতি তৈরি করেছে যা মার্কিন নাগরিকদের নিরাপত্তাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। প্রতিবেদন অনুসারে এসবের মধ্যেই তেহরান ও ওয়াশিংটনের কূটনৈতিক তৎপরতাও নজরে এসেছে। কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, প্রায় ৯ মাস পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা শুরু হতে যাচ্ছে। ওমান সময় শুক্রবার সকাল ১০টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। বিশ্লেষকদের মতে, নিরাপত্তা ঝুঁকি বাড়লেও উভয় পক্ষ কূটনৈতিক পথ অনুসন্ধানের ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি ইরান জুড়ে সরকারবিরোধী বিক্ষোভ দমনে সরকারের সহিংস পদক্ষেপের ঘটনায় মার্কিন প্রতিক্রিয়ার পরই এই আলোচনা শুরু হচ্ছে। যদিও বৈঠকের স্থান এবং এর পরিধি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আলোচনা পণ্ড হওয়ার পরিস্থিতিও তৈরি হয়েছিল।